আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। আজকে আপনার সামনে একটা জিনিস লিয়ে আলাপ করবো। আপনার বর্তমান বাংলাদেশ পরিস্থিতি এটা আসলে ভয়াবহ রূপ ধারণ করছে। এটা আমরা কেউরি কাম্য নয়। বাংলাদেশও এলান পরিস্থিতির সম্মুখীন আমরা হইতাম। ও দেখো বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা কি, মানে আপামর জনসাধারণ নাকি এটা আমি কিছু মাটো আর ইতিহাস সাক্ষী যে যেখানে ছাত্র আন্দোলন হয়ে গেছে কি, মানে জেনুইনলি ছাত্ররা মাঠও নামি গেছে, এখানেও সরকার পতন ঘটাইলে। তো আসলে এই সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ার দরকার আছে। আসলে এই পরিস্থিতি হ্যান্ডেল না করলে পতন হইব অনিবার্য। দেখো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে ডে বাই ডে। আপনার আর এই তো আপনার সাইডো বাই মানে ভাঙচুর, দেশের সম্পদ দখল নষ্ট করার বড় খারাপ লাগে। আর এই যে এই দেশের পরিস্থিতি নিয়ে আমরা বিলাতেও গতকালকে যে ঘটনা করছে আপনার, এটা লিগে আসলে আমরা খুবই লজ্জিত। আমরা লজ্জিত, আসলে কিছু হওয়ার নাই। আর দেশের পরিস্থিতি এটা থাকদার সমাধান হইতো। আমরা এটা আকুল আবেদন জানালাম সরকারের প্রতি। সরকারে তা ছাত্রর দাবি মানিলতা, নাইলে সরকার পতন অনিবার্য। বাংলাদেশও যে বর্তমানে যে আপনার যে কোটা আন্দোলন লইয়া জিল্লাখান আপনার একটা উত্তাল পরিস্থিতি এবং অনেক মারকুল খালিওর ট্যালেন্টেড ছাত্র হল নিহত ওরা। আর দেশের সার্বিকভাবে দেশের অনেক ক্ষয়ক্ষতি ওর, মানে রাগর বশবর্তী হইয়া। আর এই সুযোগে অনেকের ফায়দাও লুটরা, যে এই ছাত্রসকলের কান্দ বড় করিয়া। প্রকৃত ছাত্র হলে কোনো সময় দেশের সম্পদ নষ্ট করতো না, কিন্তু যারা দেশের দুশ্মনেরা এই ইস্যুর উপরে বেস করিয়া অনেক ক্ষয়ক্ষতি করব, দেশের সম্পদ নষ্ট করব। দেশের সম্পদ নষ্ট হইলে তো তো হাসিনা বেটিরও সম্পদ নষ্ট হইতো নাই, খালেদারও নষ্ট হইতো নাই, তারেক জিয়ারও হইতা নাই, শেখ রেহানারও হইতা নাই। এর লাগি সম্পদ নষ্ট হইলে দেশের বাংলাদেশের সম্পদ নষ্ট হর। কিন্তু কিছু কিছু মানুষে এটারে অতি উৎসাহিত হইয়া সম্পদ নষ্ট করা। আর পুলিশ প্রশাসনে এটা জিনিসটা আসলে যে বিঙ্গুর বলার মাঝে কি ডিল মারছে। পুলিশে এটা যদি গুল্লি না করিয়া ছাত্র না মারতো, তো এটা তো পুলিশে আরবার একজন ফাঁক মুসল্লি লাগে তাই যে পুলিশে গুল্লি করছে। এটা তো কোনো মানুষের কোনো খাম করছেন না পুলিশে। তো আর এই বর্তমানে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। দেশের ভিতরে কেউ লোকে যোগাযোগ করা যান না, নেট বন্ধ হইতাছে। তো আসলে এই পরিস্থিতি আমরা কোনো সময় কাম্য করি না। আর এদেশও যে গতকালকে যে নোংরামি ঘটনা ঘটছে, আসলে আমি ধিক্কার জানাই, আমি তীব্র নিন্দা জানাই এই ঘটনার। এর লাগি দেশের আমরা খাউ খাসলামি, দেশের যে নোংরামিটা এদেশও আপনার এই সভ্য সমাজের মাঝে আর কোনো কমিউনিটির মাইসে, আর কোনো জাতর মাইসে আরও তো আসনিটা আমরা এদেশও মাল্টিকালচার ব্রিটেন বহু জাতিক বহু দেশের বিশ্বের এমন কোনো দেশ নাই এদেশের মাঝে আসেন না মানুষ, প্রত্যেক জাতির একটু কমই বেশি আসেন। কিন্তু আমরা টাওয়ার আমলেটসে একটা মার্কা মারা, টাওয়ার আমলেটসও দেখবা ওই যে ফিলিস্তিনির পতাকা ইস্যু লইয়া কত কন্ট্রোভার্সি। এরপরে আপনার দেখবা ওই যে ইলেকশন হইয়া গেল, ইলেকশনের সময়ও কত কন্ট্রোভার্সি। এটা আসলে বেশি আর কি আমরা এক্সট্রা অতিরঞ্জিত অনেক জিনিস করিলাই আর কি। তো এটা মোটেও ঠিক নাই আর কি, এটা মোটেও ঠিক নাই আপনার। আসলে ওই যে গতকালকে যে সিআর উড়াউড়ি মারামারি ওদেশের পুলিশরাও ইনজোর করছেন। এই যে দুই গ্রুপ কেউ আলতাওয়ালি থেকে লাগিয়া অন্য গিয়া এই আর একটা কমিটি করে এনে অ্যাটাক করা, সেটাও ফাল্টা অ্যাটাক। এটা আসলে ওই যে দেশের বা মূর্তি নষ্ট করে। স্পেশালি আপনার ওই যে মেইন স্ট্রিমে আপনার কর যে তোমরা নোংরামি খাসরামি তোমরা দেশও গিয়া করো, আমরার পরিবেশ আমরা সমাজ নষ্ট করিও না। তো আসলে এটা মানে খুবই লজ্জাজনক ব্যাপারটা আমরা কমিউনিটির লাগি। আর আমরা আসলে এই হুজুগে বাঙালি, আমরা জঞ্জালি আসলে। আর যাই হোক, দেশের পরিস্থিতি সরকারেরও এটা অনেক অবহেলা আছে।
তারা আসলে পুলিশরেও কিভাবে এভাবে মানে প্রশাসনে গুলি করে কিলাখান অবশ্যই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তারা এই পাওয়ার পাইছে, নাইলে এলাকান ছাত্র হলে তারা এটা যুগ যুগ ধরিয়া আন্দোলন করিয়া হইছে, বর্তমানে চলে, ভবিষ্যতেও চলবো, এটা কেউ দামাই রাখতে পারতো না। কিন্তু এই ধরনের আন্দোলন অবস্থায় যদি পুলিশে তার জীবন বাঁচাইবার লাগি আত্মরক্ষা লাগি তো করছে, এই তো এবেটা ছোট দজিল্লা খান একটা ডান্ডা হাত লইয়া উপাত, লাঠি একটা হাত লইয়া উপাত, সেটা মারা তো আইছে না, এটা দিয়া হাত মেলাইয়া দিছে, এর মাঝে ফারেনি গুলি করিত। কত বড় নিষ্ঠুর, আরো কত মার কত খালি হয়েছে, কত মানুষ এখন তো মারা গেছেন, অনেকটা তো হিসাবও আর না। তখন তো এই যে মাঠটা প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক উপজেলায় ছড়াইয়া পড়ছে, তারা দেশে এটার আগুন জ্বলের। আল্লাহ এই পরিস্থিতি দেখিয়া দেশের মানুষকে উদ্ধার করতে, দেশের একটা শান্তির পরিস্থিতি ওখান খুব ইমার্জেন্সি, যে ছাত্রগুলোর যে আন্দোলন যেটা লিয়া করটা, এটা মানে উইদাউট এনি কন্ডিশন এটা মানে করতে আসলে দাবি তার মানিয়া পরিস্থিতি শান্ত করতা, আর যাতে ভয়াবহ ক্ষতি না হয়, যা হয়েছে না ফিজে না অনুইয়া কি সরকার মানে এটা হস্তক্ষেপ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে। আসলে সরকারের মাঝেও কিছু সামসা হলে বলা, আল্লাহ এইটা থেকে দেশের পরিস্থিতি আল্লাহ শান্তি করতা, দেশে শান্তি করতা, এই প্রত্যাশা করি আপনারা আমার মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা দেখবা। আর আমি এই দেশের এই পরিস্থিতির লাগি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে। আমি কোনো দল সাপোর্ট করি না, আমার লাগি খালেদা বেটি যেটা হাসিনা বেটি ওটা কোনো বেটি উচ্চনি জানাই। এর থেকে আমি মনে করি এই যে আমরা রেশা চাষা যে সৈরাচার হইল এটা উচ্চ নিয়ে এ দয়ে বেটিতে কে ভালোই চালাইয়া গেছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আর কি। আর এর মানে নাই যে আমি জাতীয় পার্টি করতাম। যাই হোক, আমরা কত হইলো যে এই যে এরশাদর ও জিনিসটা ভালো লাগে, ছাত্র রাজনীতি আছেন না, আর ছাত্র হলে তারা মৌলিক অধিকারের লাগি এটা আন্দোলন করবই। তো এটা যে কোনো এর মাঝে নাই যে ছাত্র হলের বুকুর মাঝে গুলি চালাইতা। যাই হোক, আল্লাহ আল্লাহ মানে সঠিক বুঝ দিতা। আর ছাত্র যারা আছেন তারাও আসলে ছাত্র হলের খান্দ অনেকে বন্দুক দিয়া অনেক কিছু করে, আর আল্লাহ সকলকে হেফাজত করতে, আর যাতে কোনো প্রাণহানি হয় না এইটি কামনা করতাম। আর দেশের পরিস্থিতি শান্তি হইতো। দেশ আসলে স্যার পাকিস্তান আফগান তাল্লাখান হইতো না, আফগান তখন খুব অনেক ডেভেলপড হয় আস্তে আস্তে, কিন্তু আমরা বাংলাদেশের যদি পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধু দেশ, বড় দেশ, এটাও আসলে বাড়াবায় দেখায় কি তারা বন্ধু, আসলে বন্ধু নাই, আমরা কেউই বন্ধু নাই বুঝলি। যাই হোক, আল্লাহ আমরা সঠিক বুঝ দিতা, যারা দোয়া আসেন তাবেদার হল আসেন এরাও বুঝতা। আর কিছু যে দেখছি আপনার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এরাও এই ব্যাপারে নীরব, তা কিতা করবো আসলে। যাই হোক, আল্লাহ রাওলা আমি আমার ব্যক্তিগতভাবে আবারও আমি কি এটার খুবই নিন্দা এবং ঘৃণা জানাই এ ধরনের নেককারজনক ঘটনা লাগি। আর দেশে বিদেশে স্পেশালি বাংলাদেশেও যে ছাত্রগুলো মারা গেছেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতাম, আল্লাহ তারা জান্নাত বাসী করতা, শহীদি মর্যাদা দিতা, দেশের লাগি তারা হোক একটা আন্দোলন করতে গিয়া তারা জীবন দান করছেন, আল্লাহ তারারে পরিবার ডে সবরে জামিলা আতা ফরমাইতা। আবারও আপনারা জম্মা মুবারক জানাইয়া আমার চ্যানেল মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখার আমন্ত্রণ জানাইয়া সাবস্ক্রাইব করার লাগে অনুরোধ জানালাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।